তো বন্ধুরা, আরজি করের ঘটনায় আমরা খুব মর্মাহত এবং এই আরজি করের প্রতিবাদ শুধুমাত্র এখন পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে এই প্রতিবাদের মিছিল চলছে এবং যতদিন না এই ঘটনার সঠিক কোনো বিচার হয় ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের আমাদের ভিডিওটা একটুখানি অন্যরকম। আমাদের টাটা মেমোরিয়াল, যে মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালের ওখানে যদি গিয়ে কেউ ট্রিটমেন্ট করাতে যায়, এখান থেকে বহু মানুষ যায় ওখানে ট্রিটমেন্ট করাতে, তো সেখানে গিয়ে যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় বা কী কী প্রসেস আছে, কী সুবিধা কী অসুবিধা আছে, সেসব বিভিন্ন তথ্য তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরব। তো বেশি আর ভিডিওটা বাড়াচ্ছি না, তো সরাসরি আমরা এই ভিডিওতে তোমাদেরকে ইনফরমেশনের মধ্যে প্রবেশ করছি। তোমরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের এখান থেকে কিন্তু যথেষ্ট ইনফরমেশন তোমরা পেতে পারো। প্রথমেই আসি যাবে কি করে। যদি কেউ ফ্লাইটে যায় তাহলে কিন্তু মুম্বাই এয়ারপোর্ট থেকে টাটা মেমোরিয়াল হসপিটাল প্রায় 13 থেকে 14 কিলোমিটারের রাস্তা, যেটা তোমরা ওলা উবেরে যেতে পারো বা বাসে যেতে পারো বা প্রাইভেট ট্যাক্সিতেও যেতে পারো। আর যদি কেউ ট্রেনে যাও তাহলে কিন্তু দাদর স্টেশনে নামতে হবে। দাদর স্টেশন থেকে টাটা মেমোরিয়াল হসপিটালটা কিন্তু 1.5 থেকে 2 কিলোমিটারের ডিস্টেন্স। যে ডিস্টেন্সটা তোমরা ওলা উবেরে যেতে পারো বা প্রাইভেট ট্যাক্সি ছাড়াও যদি তোমরা কেউ শেয়ার ট্যাক্সি নাও তাহলে কিন্তু খরচাটা অনেকটা কম হবে, পার মাথা পিছু হয়তো 15-20 টাকা পড়বে। তো এই হচ্ছে এখানে তোমরা আসবে কিভাবে। হসপিটালে অ্যাডমিশন কিন্তু দুটো ধরনের হয়ে থাকে, দুটো প্রসেস হয় আর কি। একটা হচ্ছে প্রাইভেট আর একটা জেনারেল। তো প্রাইভেটেরটা প্রথমে তোমাদের জানাই, সেটা হচ্ছে প্রাইভেটে ভর্তির জন্য বা চিকিৎসা করানোর জন্য কিন্তু এইচবিবি বিল্ডিং বা হোমি ভাবা ভবনে যেতে হবে এবং সেখানে গিয়ে ফাইল তৈরির কাজ করতে হবে। ফাইল তৈরির জন্য সেখানে ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করে তারপরে ফাইল তৈরি প্রসেস হবে। এবার এই ফাইল তৈরি হওয়ার পরে কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপর টোকেন অনুযায়ী ডক্টরকে দেখাতে হবে। এইভাবেই প্রাইভেটের প্রসেস এগোতে থাকে। আর যারা জেনারেল চিকিৎসা করাবে তাদের জন্য কিন্তু গোল্ডেন জুবলি বিল্ডিংয়ে যেতে হবে। প্রথমবার যারা দেখাতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে গোল্ডেন জুবলি বিল্ডিংয়ের যেদিকে ক্যান্টিন রয়েছে সেই দিক দিয়ে সোজা গিয়ে একদম বিল্ডিংয়ের পিছনের দিকে চলে যেতে হবে। সেখানে কিন্তু ফাইল তৈরির কাজ হয়, সেখানেই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে কাউন্টারে এবং এই সমস্ত কিছু প্রসেসে টোকেন নিয়েই কিন্তু করতে হবে। ওখানে কিন্তু কোনো রকম টোকেন ছাড়া কাজ হয় না। তো এবার তোমাদের এই প্রাইভেট আর জেনারেলের যে কী সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো একটু তোমাদের জানিয়ে রাখি। প্রথমে প্রাইভেটের সুবিধাগুলো বলা যাক। তো প্রাইভেটের সুবিধা বলতে এখানে কিন্তু যে সমস্ত চিকিৎসাগুলো হবে সেগুলো কিন্তু জেনারেলের তুলনায় খুব তাড়াতাড়ি শুরু হয়। এছাড়া এখানে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বা যে টেস্টগুলো করা হয় তার ডেটগুলো কিন্তু জেনারেলের তুলনায় অনেক আগে পাওয়া যায়। বাস এইটুকুনি সুবিধা আছে। আর অসুবিধা বলতে কিন্তু এখানে প্রাইভেট থেকে যারা প্রাইভেটে ফাইল তৈরি করবে সেখান থেকে কিন্তু জেনারেলে যাওয়ার বেশ ঝামেলা আছে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়ম মানার পরেই তবে কিন্তু প্রাইভেট থেকে জেনারেলে যাওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে প্রাইভেটে কিন্তু খরচাটা কিন্তু যথেষ্ট বেশি, তাই যারাই কিন্তু এই প্রাইভেট থেকে জেনারেলে যাওয়ার চিন্তা করবেন তার আগে কিন্তু এটা ভাবা উচিত যে প্রাইভেটে ট্রিটমেন্ট করবেন না জেনারেলে ট্রিটমেন্ট করবেন। যদিও হোমি ভাবা ভবনের যে কাউন্টারগুলো রয়েছে সেগুলো আপনাকে কিন্তু এই খরচের ব্যাপারে অবশ্যই সাবধান করবে যখনই আপনি ফাইল তৈরি করতে যাবেন, এবং তার সাথে সাথে খরচার ব্যাপারে কিন্তু কোথায় কী খাতে কত খরচা হতে পারে ন্যূনতম একটা আপনাকে অবগত করবে। এবার আসি জেনারেলের প্রসেসে। জেনারেলের প্রথমে সুবিধাগুলো বলে রাখি যে জেনারেল কিন্তু তাদের জন্যই বিশেষ সুবিধা বহন করে যারা হচ্ছে আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট উইক। তারা কিন্তু অবশ্যই জেনারেলে করা খুব ভালো, কেন প্রাইভেটের থেকে এখানে কিন্তু খুব কম করে 3 থেকে 4 গুণ কম হয় চিকিৎসার যা খরচা হয়। আর ওষুধের দামও কিন্তু এখানে সেই প্রাইভেটের তুলনায় 3 থেকে 4 গুণ কম হয়ে থাকে। আর
কেউ যদি মনে করেন যে না ঠিক আছে জেনারেলে সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে, সেখান থেকে কিন্তু প্রাইভেটে অনায়াসে চেঞ্জ করা যায়। এরপর আসি অসুবিধাতে। অসুবিধা বলতে প্রাইভেটের মতন কিন্তু এখানে খুব তাড়াতাড়ি হবে না। টেস্ট বা যে কোনো রকম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু ডেটগুলো কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, বেশ কিছু হাতের সময় নিয়েই কিন্তু চিকিৎসা করাতে যেতে হবে। অ্যাপ্রক্সিমেটলি যদি বলা হয় তাহলে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে, তাও সেটা শারীরিক অসুস্থতার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার তোমাদের একটু মেডিসিনের ব্যাপারে ছোট ইনফরমেশান দিয়ে রাখি। যারা প্রথমবার যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হতে পারে। তো প্রথমে বলে রাখি, যখন চিকিৎসা করানো হচ্ছে সেই পরিস্থিতিতে ডাক্তারদের কাছে যখন ফাইল নিয়ে যাওয়া হয়, সেই ডাক্তাররাই কিন্তু ওই মেডিসিন অনলাইন করে দেয় এবং সেটা কিন্তু টোকেন কালেক্ট করতে হয় গোল্ডেন জুবলি বিল্ডিংয়ের যেখানে তোমরা ফাইল তৈরির কাজ করেছিলে, সেখানে গিয়েই কিন্তু ওই কাউন্টারের টিকিট ওখান থেকে টোকেন জোগাড় করা যাবে। আচ্ছা, এবার এই মেডিসিন কাউন্টার কিন্তু টোকেন অনুযায়ী তোমাকে কিন্তু যেতে হবে। সেটা কিন্তু ওখানে রাখা টিভি স্ক্রিনে শো করবে যে কোন কাউন্টারে যেতে হবে। আর একটা বলে রাখি, যদি কোনো সময় গোল্ডেন জুবলি বিল্ডিংয়ে মেডিসিন কাউন্টার বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু হোমিভাবা ভবনের মেডিসিন কাউন্টারে থেকে কালেক্ট করা যেতে পারে, যেটা প্রায় সারাদিনই খোলা থাকে। টাটা মেমোরিয়ালে এমার্জেন্সি বিভাগ হোমিভাবা বিল্ডিংয়ের যে রুট পড়ে, সেই রুটেই কিন্তু হোমিভাবা বিল্ডিংয়ের পরের পাশের বিল্ডিংটাই হচ্ছে এমার্জেন্সি বিভাগ। এই এমার্জেন্সি বিভাগে ঢোকার আগেই কিন্তু বিল্ডিংয়ের রাস্তার পাশে মানে ফুটপাতের ওপর হুইল চেয়ার থাকে। সেখান থেকে কিন্তু সিকিউরিটির কাছে আধার কার্ড জমা করে হুইল চেয়ার নিতে হয়। আর হুইল চেয়ার ফেরত দেওয়ার সময় সেই সময় কিন্তু আধার কার্ড আবার কালেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এবার তোমাদের একটু বলি ছাড়ের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে। ছাড়ের জন্য অ্যাপ্লাই বলতে কিন্তু যারা জেনারেলে ট্রিটমেন্ট করাচ্ছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই ছাড় প্রযোজ্য হবে। তো খুব ভালো করে শুনবে যে কি করে এখানে ছাড়ের জন্য অ্যাপ্লাই করা যায়। যখন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট চালু হবে, সেই ডাক্তারকে দেখানোর পর ডাক্তারকে বললে ডাক্তার কিন্তু আগে আপনার পরিস্থিতি বুঝে একটা কস্ট সার্টিফিকেট বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন করে দেবে। অর্থাৎ তার মধ্যে কিন্তু আপনার চিকিৎসা বাবদ কতটা খরচা হবে সেই সমস্ত বিভ্রান্ত ডাক্তারবাবু লিখে দেবেন। সেইটাই কিন্তু ওই বিল্ডিংয়েরই কাউন্টারে শো করাতে হবে। ওই ফাইল শো করালে তারা কিন্তু একটি কস্ট সার্টিফিকেটের পেজ বানিয়ে দেবে। এরপর সেটা গোল্ডেন জুবলি বিল্ডিংয়ের ঠিক যেখানে ফাইল তৈরির কাজ হয়েছিল পিছনের দিকে, সেখানেই কিন্তু একটি মেশিনের থেকে টোকেন কালেক্ট করতে হবে এই ছাড়ের জন্য এবং সেই টোকেন অনুযায়ী স্ক্রিনে আপনার কাউন্টার নাম্বার শো করবে। সেখানে গিয়ে এই ছাড়ের জন্য কস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান নিয়ে যেতে হবে এবং এই কস্ট সার্টিফিকেটের সাথে সাথে যে ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে সেটা হলো নিজ এলাকার বিডিও অফিসের দ্বারা বানানো একটা ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড। এরপর তারা কিন্তু এই ইনকাম সার্টিফিকেট দেখে যদি বোঝেন যে আপনাকে ছাড় দেওয়া যাবে, তখন সেই ছাড়ের জন্য তারা প্রসেস করে থাকবে আপনার ইনকামের ভিত্তিতে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো অ্যাকোমোডেশন অর্থাৎ থাকার জায়গা। সাধারণত অন্য শহরে গেলে থাকা এবং খাওয়াটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই মুম্বাইয়ের মতন শহরে গিয়ে ট্রিটমেন্ট করানো এবং তাও জেনারেলের কোঠায় যদি আমরা কেউ করাচ্ছি যাদের ইনকাম খুবই স্বল্প, তাদের ক্ষেত্রে থাকাটা কিন্তু এবং খাওয়াটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে ওঠে। তো টাটা কিন্তু নিজেদের জায়গা অনুসারে কিন্তু এই সাধারণ মানুষদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা করে থাকে। তো তার জন্য কিন্তু সেই গোল্ডেন জুবলি বিল্ডিংয়ের কিন্তু তোমাদের পিছনে যেতে হবে এবং যেখানে ফাইল বানিয়েছিলে সেখানে ওই মেশিন থেকে টোকেন কালেক্ট করে কাউন্টারে যেতে হবে এবং ওই কাউন্টারে কিন্তু তোমাদেরকে বলে দেবে যে রুম অ্যাভেলেবেল আছে কি না, সেই হিসাবে তোমাদের দেবে। তো ওখানে প্রধানত দেখা যায় যে 250 টাকা এবং 600 টাকার রুম অ্যাভেলেবেল থাকে, যেটা 1 BHK রুম হয়ে থাকে। আর এছাড়া এই সমস্ত রুম অ্যাভেলেবেল না থাকলেও ওখানে কিন্তু বলবে যে হল রুমও অ্যাভেলেবেল আছে। তো সেই হল রুম কিন্তু প্রতি জন হিসাবে 180 টাকা করে পড়ে থাকে। তো এবার একটা জিনিস বলে রাখি, এই যেটা বললাম 250 টাকা বা 600 টাকার যে রুমগুলো, এগুলো কিন্তু ওইখান থেকে কাছাকাছি 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে কিন্তু বইপাড়া বলে একটা জায়গা রয়েছে, ওইখানে কিন্তু খুব কাছাকাছি রুম দিয়ে থাকে টাটা। আর যেটা বললাম হল রুম, সেটা কিন্তু বেশ খানিকটা দূর, যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। খারগার বলে একটা জায়গা, যেখানে কিন্তু এই টাটা প্রোভাইড করে থাকে। তো এই সমস্ত রুম যদি কারোর অ্যাভেলেবেল সেই মুহূর্তে টাটার কাছে না থাকে, তাহলে থাকবে কি করে সেটাও তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু বহু এরকম আশ্রম রয়েছে যারা কিন্তু এই ক্যান্সার পেশেন্টদের জন্য
থাকার জায়গা প্রোভাইড করে থাকে। যেরকম আমাদের বলি গার্গে বাবার আশ্রম, তারপরে ধরো বিভিন্ন গুরুদুয়ারা, এরা কিন্তু এই যে দেখছো এই সমস্ত গুরুদুয়ারা এরা কিন্তু থাকার জায়গা প্রোভাইড করে থাকে খুব স্বল্প মূল্যে, এবং এরা কিন্তু খাবারও দিয়ে থাকে দিনে দুবেলা। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা সংক্ষিপ্ত উপস্থাপনা টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে। তো আশা করি যারা পশ্চিমবাংলা থেকে যাবে এই মুম্বাইয়ে টাটা ক্যান্সার হসপিটালে, তাদের ক্ষেত্রে এই উপস্থাপনাটা খুব উপযোগী হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমরা খুব শিগগিরই হাজির হব নতুন একটা উপস্থাপনা নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্ট অবধি একটা কথা আমরা দুজনেই বলবো, যে যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি আরজি করের ধর্ষণ আর খুনের এই ঘটনা নিয়ে কিন্তু আমরা সবাই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, যেমন সেরকমই চালিয়ে যাব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।